বিশ্বকে আরেকটি ভয়ঙ্কর পরমাণু সংকটের মুখোমুখি। এবার এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। I had received a letter from the Iranian foreign minister saying that they had taken protective measures. তিনি জানালেন, ইরানের কাছে বর্তমানে এমন পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে অন্তত 12টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এখনো ইরান বোমা বানায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতটা প্রস্তুতির পর তারা ঠিক কি পরিকল্পনা করছে? সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের বেশ কিছু পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়ে পড়েছে। তবুও গ্রোসি সতর্ক করে বলেছেন, এই কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমনটা ভাবা ভুল হবে। ইরান এখনও কার্যকরভাবে পারমাণবিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ইরান ও IAEA এর সম্পর্ক এখন টানটান। ইরান সরাসরি প্রশ্ন তুলছে, এই সংস্থাটি আদৌ নিরপেক্ষ তো? উল্টো তারা সংসদে একটি বিল পাশ করেছে যা অনুযায়ী IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখা যাবে। এখন শুধু গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন বাকি। এই বিল কার্যকর হলে ভবিষ্যতে পরিদর্শনের আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি বাধ্যতামূলক হয়ে যাবে। 2015 সালের চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত, কিন্তু এখন তারা করছে 60% পর্যন্ত, যা অস্ত্র তৈরির প্রয়োজনীয় 90%-এর আশঙ্কাজনক কাছাকাছি। এখন বিশ্ববাসীর একটাই প্রশ্ন, এই প্রস্তুতি কি প্রতিরক্ষার জন্য, না এক ভয়াবহ হামলার পূর্বাভাস? ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানাবে, নাকি এটা কেবল পশ্চিমা বিশ্বকে চাপে রাখার কৌশল? সময়ই বলে দেবে এর উত্তর। কিন্তু বিশ্ব যে নতুন এক পরমাণু উত্তেজনার মুখোমুখি তা আর অস্বীকার করার উপায় নেই।